এই আর্তনাদ সন্তানহারা একজন মায়ের। চোখের সামনে নিজের ছেলেকে নির্মমভাবে নৃশংস হত্যা করেছে দুর্বৃত্তরা। ছেলেকে বাঁচাতে যাওয়া মায়ের পাও থেতলে দিয়েছে পাষণ্ডরা। বিলাপ করে করে চোখের সামনে মেরে ফেলা ছেলের কথা বলছেন এই মা। আমরা 5 লাখ টাকা চাঁদা কেন দেব? আমরা একই এলাকা একই সমাজ, এরকম বলি আমার দ্বন্দ্ব। একজনও কল দিয়ে আমার ছেলেরা আবার নিয়ে গেছে। এখানে সাবাল আছে, আম্বল আছে, লোয়ার আতুরি আছে, এগিন দিয়ে আমার ছেলের অনেক মারা মারছে। মাথাত মেদি হোম মারে দিছে, খিরিজ দিয়ে হোম মারে দিছে। আমার ছেলে দুধ দিছিল, আধা ফটো যে ঘুরি ফরি গেছে দেন এলাভেতেরই বৃত্তির জন্য ইচ্ছে শোক আমার ছেলের মারছে। আমি তখন জানি না। জানা যায় জায়গা জমির বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছেন স্থানীয় সন্ত্রাসী গ্রুপ করিম, তৈয়ব, বাদশাহ ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় গালিগালাজ করে দফায় দফায় মারধর করেন 18 নম্বর পূর্ব বাকলিয়ার হাটকোলাস্থ এলাকার বাসিন্দা সাকিবের পরিবারকে। এ নিয়ে তারা মামলা দায়ের করলে আরও ক্ষিপ্ত হয়ে সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে গত 5ই আগস্ট রাতে ঘর থেকে ডেকে নিয়ে ছোট ভাইকে হত্যা করেন। তারই বর্ণনাই দিচ্ছেন তার বড় ভাই এবং তার বোন। আমাদের কিনা বসত বিটা, আমার ভাইকে এইভাবে মারবে যে আমাদের কল্পনাতে ছিল না। আমার ভাইকে আবার মাইরে নালার ভিতরে ফেলে দিচ্ছে। আমার ভাইয়ের পুরো পায়ের নিচেরটা পুরো থত্তিকে করে ফেলছে, পুরো দুনো পা ভেঙে ফেলছে আমার ভাইয়ের। আমার ভাই মানে ইয়াতে ছিল না। তারপরে এদের থেকে আমি পা ধরে ফেলছি, বাইরে আর মারিস না, আমার ফ্যামিলিকে এবার তোরা রক্ষা দেয়, প্রয়োজন হলে আমরা বাড়ি থেকে চলে যাব, আমাদের জায়গা সম্পত্তি লাগবে না। এরা তবু মানে নেই। ওনারা চাঁদাবাজ, দখলবাজ, ওনারা এসে ওনারা দখল করার জন্য আমাদের উপর বারবার অতিরিক্তভাবে হামলা করতেছে। দুর্বৃত্তদের আঘাতে যখন সাকিব মাটিতে লুটিয়ে পড়ে তখন তার ভাতিজিরা এগিয়ে এসে জীবনের শেষবার পানি পান করাতে চাইলেও দুর্বৃত্তরা দেয়নি পানি খাওয়াতে, এমনটাই বলেন তার ভাতিজিরা। তো সন্ধ্যাবেলা যখন আমার চাচুকে মারতেছে তো আমি গেছি পানি দিতে। হ্যাঁ, তখন ওখান থেকে একটা আঙ্কেল আসে, আমাকে মানে ধরে আমি পানি দিছি সেজন্য আমাকে অনেক মানে মারছে, পানি কেন দিছি সেটার জন্য। তো বলবো আমার কথাটা শুনুন। আমার চাচুকে নিজের চোখের সামনে, আমার চোখের সামনে মারছে। আমার দাদুর পা ভেঙে দিছে, আমার হাত কেটে দিছে, আমার আপুকে মারছে হাতে। তাই বাহির হলে দোকানে যাইলে মানে আমাদের দিকে ভয় লাগে যে আমাদেরকে মেরে ফেলবে। এদিকে সাকিব হত্যায় তার মা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরেও নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। নৃশংসভাবে হত্যার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তার দাবিতে চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান সাকিবের পরিবার। আমার যে ভাই মৃত ব্যক্তির ছবি টাঙ্গিয়ে, আমরা 2 ভাইয়ের ছবি টাঙ্গিয়ে আমাদের পুরো ফ্যামিলিকে পূর্ণ করার জন্য ওয়াসিমের মামলার পোস্টার ছাপিয়ে আমাদেরকে এলাকায় এখন চিহ্নিত করতেছে আমরা বৈষম্য বিরোধী ওয়াসিমকে হত্যা করছি। আমাদের এজাহারে কোনো জায়গায় নাম নাই। আমার ভাইয়ের সুস্থ একটা তদন্ত সাপেক্ষে মানে যারা অপরাধী তাদের সুনিশ্চিত একটা বিচার হোক। আদরের ছোট ভাইরে এইভাবে হত্যা করা, প্রত্যেক বোনেরকে রিকোয়েস্ট করতেছি, প্রত্যেক মানুষকে রিকোয়েস্ট করতেছি এই খুনিগুলো যেন সাজা পায়। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।